বিশ্বকাপ ফুটবল 2026-এর উত্তাপ শুরু হতে না হতেই বাংলাদেশের ফুটবল প্রেমীদের আবেগ যেন এক নতুন উচ্চতায় পৌঁছে গেছে। তবে এবারের উন্মাদনা শুধু জার্সি কেনা বা পতাকা টানানোর মধ্যে সীমাবদ্ধ নেই। মাঠে নেমেছে এক নতুন ট্রেন্ড, দুধ দিয়ে গোসল। ব্রাজিলের টানা হারে বিরক্ত হয়ে আর্জেন্টিনার জার্সি গায়ে চাপানো কিংবা জার্মানির সাপোর্টার হয়ে আজীবন ট্রলের শিকার হওয়া, জীবনের এসব বড় ভুল থেকে বেরিয়ে এসে নতুন করে শুরু করতে মানুষ এখন সোজা চলে যাচ্ছে বালতি বালতি দুধের নিচে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসো সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। কিন্তু হঠাৎ ফুটবল আর জীবনের ভুল শুধরাতে শ্যাম্পু সাবান ছেড়ে এই দুগ্ধ অভিষেকের রহস্যটা কি? দক্ষিণ এশিয়ার ইতিহাসে যে কোনো কিছু ধুয়ে মুছে পরিষ্কার করার ক্ষেত্রে দুধের একটি প্রতীকী ব্যবহার রয়েছে। ফুটবল প্রেমীদের যুক্তি হলো, এতদিন ভুল দলের সাপোর্ট করে মনের ভেতর যে আফসোস জমা হয়েছে তা সাধারণ পানিতে দূর হবে না। তাই দুধ দিয়ে গোসল করে নিজেদের ফুটবল মনকে একদম নতুন ও পরিচ্ছন্ন বানিয়ে নিচ্ছেন তারা। ইতিহাস ঘেঁটে দেখা যায়, প্রাচীন যুগের রাজপরিবারে রূপচর্চা ও আভিজাত্যের প্রতীক হিসেবে দুধে গোসলের প্রচলন ছিল। আর তারই ধারাবাহিকতায় বর্তমানে এদেশের ফুটবল সমর্থকরা করছেন টিম চর্চার জন্য। দুধ দিয়ে গোসল করা মানে হলো নিজের পুনর্জন্ম বা ফুটবল জীবনের পুনর্জন্ম। অন্যদিকে মনোবিজ্ঞানের ভাষায় এটি রিচুয়ালাইজড বিহেভিয়ার, অর্থাৎ মানুষ যখন জীবনে বড় পরিবর্তন আনতে চায় বা কোনো অধ্যায় শেষ করতে চায়, তখন তার প্রতীকী কোনো আচারের মাধ্যমে সেটি প্রকাশ করে, যেমন চুল কেটে ফেলা, পুরনো জিনিস ভেঙে ফেলা বা দুধ দিয়ে গোসল করা। বিশেষজ্ঞদের মতে দুধ দিয়ে গোসল করা মূলত একটি প্রতীকী ও নাটকীয় প্রকাশ, যার মাধ্যমে মানুষ তার অতীত ভুলে নতুন শুরুর বার্তা দিতে চায়। তবে বাস্তবে দুধ দিয়ে গোসল করলে অতীত কিন্তু মুছে যায় না। অতীত থেকে বেরিয়ে আসার জন্য প্রয়োজন আত্মবিশ্বাস, মানসিক দৃঢ়তা এবং ধারাবাহিক প্রচেষ্টা। তাই দুধ দিয়ে গোসল না করে বরং সেই দুধ দিয়ে চা বানিয়ে বন্ধুদের সাথে আড্ডায় বসুন, খেলা জমবে ভালো।